ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, অনেক দিন থেকে শুধু স্ন্যাক্সের রেসিপিই চলছে, তাই আজকে ভাবলাম যে আজকে অন্য কিছু দেখানো যাক। তাই আজকে নিয়ে এলাম বাঁশপাতা মাছ বা কাজল মাছের রেসিপি। এই বাঁশপাতা মাছ আমি কিন্তু আজকে প্রথম দেখেছি বা প্রথম খেয়েছি। তো কিভাবে রান্না করলাম সেটা চলুন দেখি। প্রথমে দেখুন, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের উপরে দিয়ে দিলাম হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে একে একে মাছগুলো ছেড়ে দিলাম। খুব বেশি মাছ ভাজবো না, একটু হালকা করে এপিট ওপিট উল্টে নেব, কারণ এই মাছ বেশ নরম। বেশি ভাজলে মাছগুলো ছেড়ে যাওয়ার ভয় থাকবে। ভাজা হয়ে গেছে, এই মাছগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই আমি একটু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছিলাম একটা, সেই আলুটা ছেড়ে দিলাম। আলুটাও হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম হালকা হলুদ আর স্বাদ মতো একটু লবণ। যেরকম সাইজের মাছ সেই রকম করেই লম্বা লম্বা করে আমি আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলে 1 চামচ কালো জিরে দিলাম এবং দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এবার দিয়ে দিলাম দুটো বড় বড় টমেটো কুচি। তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি, তারপর শুকনো মশলাগুলো ব্যবহার করব। দিলাম 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব। খুব বেশি কষালাম না, তার আগেই ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলু আর মশলা একসঙ্গে কষিয়েও নেব, তার সঙ্গে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে। আরও একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি, আলুটা সেদ্ধ হতে দেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ঢাকা দিয়ে দিলাম এবং ফ্লেমটাকে আস্তে করে দিয়েছি। মাঝে মাঝে এসে আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে দেব। এই বাঁশপাতা মাছ খেতে খুব মিষ্টি এবং খুব স্বাদও ছিল মাছটার। এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি।
খুব বেশি ঝোলটাকে শুকিয়ে নেব না, একটু রসা রসা রাখবো, যাতে ভাত রুটি সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। একদম শুকিয়ে গেলে শুধু ভাতের সাথেই খাওয়া যাবে। আমি আবার রাত্রে মাছের সাথেও রুটি খাই, এমনি আমি মাছ খেতে ভালোবাসি। আর একটু ঢাকা দিয়ে সামান্য জলটা শুকিয়ে নেব, খুব বেশি জল শুকাবো না। দেখুন তেল ছেড়ে এসছে, আমার বাঁশপাতা মাছ রেডি। আপনারাও যদি বাজারে এই বাঁশপাতা মাছ দেখতে পান তাহলে নিয়ে আসবেন এবং আলু দিয়ে এরকম রসা রসা করে বাঁশপাতা মাছের চচ্চড়ি করবেন। খেতে খুবই ভালো হয়েছিল, গরম গরম ভাতে সবাই বলছিল খেতে খুব টেস্ট হয়েছে এবং আমি খেয়েছিলাম রুটির সাথে।